পতিত সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। ফলে তাদের স্ত্রী সন্তানরা অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভুল নীতির কারণে ফ্যাসিস্ট সরকারের সমর্থক কিছু ব্যবসায়ীর মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি বলেও মনে করেন তিনি। প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা উচিত ছিল বলেও মনে করেন তিনি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, মে দিবস উপলক্ষে দুপুর 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন, আর যে সমস্ত মালিকরা, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন।